আমাদের একজন ডিরেক্টর তিনি প্রস্তাব তুলেছেন সাকিব আল হাসানের বিষয়ে, কারণ গত কয়েকদিন যাবৎ তার মনোজগতে যে এই চিন্তা ভাবনা আসছে, সেই রিটায়ার করতে চায় এবং সাকিব আল হাসানের যে অবস্থানটা বাংলাদেশে, মানুষের মনে যে ভালোবাসা এবং আমাদের যে দায়িত্ববোধ থেকে, এবং পাশাপাশি সাকিবের সাথে আমি নিজে চেস করছি সাকিবকে, এবং ইন্টারেস্টিং সাকিবের সাথে প্রায়ই কথা হয় আমার ইস্যু নিয়ে, বাংলাদেশের ক্রিকেট নিয়ে। বাট সেই ইচ্ছা পোষণ করার পর আমরা আলোচনা করেছি। আলোচনার পরে আমরা বোর্ড থেকে সেই সিদ্ধান্ত নিয়েছি, আমরা এই তার ফিটনেস, তার ক্যারিয়ারের যে অবস্থায় আছে, বা তার ট্রেনার বা তার যে সিলেকশন বোর্ড আছে, সেখান থেকে যদি ক্লিয়ারেন্সটা পাওয়া যায় খেলার জন্য সাকিব ফিট কিনা। তারপরে যে প্রশাসনিক ইস্যুগুলো আছে, সেটা আগেরবার যেমন সমস্যা দেখা দিয়েছিল তখন আমরা ছিলাম না। আর পরবর্তীতে যেটা হচ্ছে, আপনার যদি এখনও গভর্নমেন্ট ফিল করে যে তাকে আসতে দিবেন, তার থ্রেট আছে, মামলা আছে, তাকে ফেস করতে হবে কোর্ট, সেটা আসলে সরকারের ইস্যু। যে ইস্যুতে আমরা ইন্ডিয়া আসলে যাইনি, তাই না? ব্যাপারটা একই রকম আইনগত ব্যাপার। জি প্লিজ বলেন। সেটা হচ্ছে যে তাহলে একটা অতীত সরকার, যে সরকার এখান থেকে জনগণ তাড়িয়ে দিয়েছে, সেই সরকারের একজন সংসদ সদস্যকে আপনারা এখানে খেলা করছেন, তার মানে কি আপনাকে বর্তমান রাষ্ট্র ব্যবস্থার সঙ্গে ওকে, থ্যাংক ইউ, আমি বুঝতে পারছি। সাকিব সংসদ সদস্য হওয়ারই বাংলাদেশ দলের প্লেয়ার ছিল এবং বাংলাদেশে অনেক জয়ের সাক্ষী ছিল। বাংলাদেশের রেকর্ড বুকে সাকিবের নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে। তো আমরা ওই অ্যাঙ্গেল থেকে সাকিবকে সম্মান দেওয়ার জন্য তার মনের যে ক্ষুধাটা, তার যে আকুতিটা, সেটাকে ভালোবেসে এবং তাকে রেসপেক্ট জানিয়ে আমরা সিদ্ধান্তটা নিয়েছি। এটার সাথে সরকার সাথে ডিলটা করবে, আমাদের বিসিবি বস বলবে যে আমাদের এটা সিদ্ধান্ত হয়েছে বোর্ডে, আমরা সাকিবের সিকিউরিটির জন্য, আমরা সাকিবের খেলার জন্য আমরা খেলাতে চাই। পরবর্তী যে আইনগত পদক্ষেপ, রাষ্ট্রের যে সিদ্ধান্তগুলি আছে, পতিত ফ্যাসিস্ট কিংবা সাবেক সংসদ সদস্য, এটা আমাদের বিবেচ্য বিষয় না। আমরা প্লেয়ার সাকিবকে যাচ্ছি। থ্যাংক ইউ। একটা বিষয় আপনি বলেছেন যে রাষ্ট্র টু রাষ্ট্র যোগাযোগ করেছে, বলছিলেন যেটা আপনারা আইসিসির মাধ্যমে যোগাযোগ করেছেন, রাষ্ট্র টু রাষ্ট্র যোগাযোগ করেছেন বিশ্বকাপের। জি বাংলাদেশ থেকে সরকারে যোগাযোগ করা হয়েছে। আমাদের একটা ইন্টেলিজেন্স নিরাপত্তা যাচাই করার জন্য কোনো টিম পাঠিয়েছে না, ইন্টেলিজেন্স রিপোর্টের অনুযায়ী গভর্নমেন্ট সিদ্ধান্ত নিয়েছে। গভর্নমেন্টের নিজস্ব কোয়ারি ছিল এখানে, যে তাদের একটা ইন্টেলিজেন্স রিপোর্ট থাকে যে আমাদের এখানকার প্লেয়াররা, রিপোর্টাররা বা আমাদের যারা অংশগ্রহণকারী দর্শক বা টেকনিক্যাল লোকজন যাবে, তাদের নিরাপত্তা ইস্যু এবং সেখানে যে ঘটনাগুলো ঘটে যাচ্ছে কন্টিনিউয়াসলি, সেগুলোকে মাথায় রেখেই গভর্নমেন্ট সিদ্ধান্ত নিয়েছে আমরা এই মুহূর্তে কোনো অ্যাসল্ট বা কোনো রকম সাপোর্টার যদি হয়ে যায়, সেটা দায়িত্ব আমরা নিতে পারি না। গভর্নমেন্টের এটা সিদ্ধান্ত, এটা আমাদের না। কিন্তু আমরা সিদ্ধান্ত ছিল ওইটা, কে সরকার তো তাদের ইন্টারনাল কাজ থাকবে ডেফিনেটলি। এটা আমাদের গভর্নমেন্ট থেকে জানানো হয়েছে যে আমরা নিরাপদ না। এটা আমি গতকালকেও ডক্টর আসিফ নজরুলের সাথে কথা বলেছি এই বিষয়ে। না, ইন্টেলিজেন্স রিপোর্ট আছে একটা, আপনার গোয়েন্দা রিপোর্ট থাকে একটা। সবসময় তো আশ্বস্ত, সেটা তো G2G আলোচনা, গভর্নমেন্ট টু গভর্নমেন্ট। কিন্তু যখন গোয়েন্দা রিপোর্ট থাকবে, তখন তো সরকার ওই সিদ্ধান্ত নিবে যে আমার প্লেয়ার, আমার লোকজন সেখানে যাবে কিনা। ওইটাই হয়েছে। আরো আছে না, সাকিব খেলবে, এটা আমরা সিদ্ধান্ত নিয়েছি। আর কিভাবে খেলবে, আইনগত জটিলতাগুলো সরকার দেখবে, সে আলোচনাটা তৈরি করবে। এটা আসলে আমরা ঠিক জানি। আমাদের পরবর্তী বোর্ড মিটিং যখন আবার 1 মাস পরেই হবে, আর তার আগ পর্যন্ত কোনো আপডেট থাকলে ডেফিনেটলি আপনাদের জানানো হবে ইনশাল্লাহ। আপনারা যদি সাকিবকে অনেকে পার্সোনালি যোগাযোগ করেন, আপনারা সাকিবের সাথে সবার যোগাযোগ হয়, যেহেতু আপনারা রিপোর্টিং করেন, আপনারা সাকিবকেও জিজ্ঞেস করতে পারেন ব্যাপারটা। এ ব্যাপারে এখনো কোনো সিদ্ধান্ত আসেনি, দেখা যাক। জি, আপনারা যে কথা বলছেন, এই কথাটা ফারুক ভাই আমার থেকে শুনছি, আমরা চাই সাকিবকে খেলেন। আপনারা কিন্তু গভর্নমেন্টের কোনো অ্যাপ্রুভাল দেন, আমার নগর ভাই। তারপরে এটা ফারুক ভাই থেকে যেই জায়গাটা ছিল ওই জায়গাটা আসছে। আমরা চাচ্ছি যে সাকিব খেলুক, মানে সাবজেক্ট টু গভর্নমেন্টস অ্যাপ্রুভাল। এটাকে আমি ভুলটা আচ্ছা, এটাই তো কোয়েশ্চেন। আচ্ছা, এটা হচ্ছে আমাদের বোর্ডে যখন সিদ্ধান্ত হয়েছে, সেখানে আমাদের প্রেসিডেন্টকে রিকোয়েস্ট করা হয়েছে, উনি এই জিনিসটা দেখবেন, অ্যাডমিনিস্ট্রেটিভ ম্যাটার এবং দেশে হোম সিরিজের জন্য অ্যাভেলেবিলিটির যে যা পোটেনশিয়াল ইস্যু হতে পারে, এই জিনিসগুলো উনি বিবেচনা নিয়ে এই জিনিসগুলো উনি সলভ করার জন্য দায়িত্বপ্রাপ্ত। এটা নিয়ে আমাদের কোনো আলোচনা হয়নি। আমাদের প্লেয়ার সাকিব, যেটা আসিফ ভাই বলেছে,
তার অ্যাভেলেবিলিটি পারফরমেন্স ওইগুলো নিয়ে নেওয়া হচ্ছে। আপনার আগে তার পলিটিক্যাল আইডেন্টিটি কি তার? সেটা গভর্নমেন্ট দেখবে। গভর্নমেন্ট যদি সে কনভিক্টেড হয় বা তাকে যদি বিচার মুখোমুখি করতে হয়, সেটা বিসিবির ইস্যু না, সেটা গভর্নমেন্ট ইস্যু। জি। সরি প্লিজ বলুন। আপনারা তাহলে ওই যে ইয়ার কথা অনুযায়ী ফারুক ভাই বোর্ডের সময় যে স্ট্যান্ডটা ছিল, যে ওই স্ট্যান্ডই আছেন আপনারা? আসলে ফারুক ভাইয়ের স্ট্যান্ড নিয়ে কোনো কথা হয়নি। সাকিবের সাথে গত কয়েকদিন যে আলোচনা হয়েছে আমাদের, বা স্পেশালি আমার সাথে কথা হয়েছে, এবং সেটার ক্ষেত্রে আমরা তার বিভিন্ন ইন্টারভিউ বিভিন্ন জায়গায় দেখেছি। সাকিব খেলতে আসে, এখন সম্ভবত সৌদি আরবে আছে। তো এইসব বিষয় নিয়ে কথা হয়েছে। সাকিব যখন আগ্রহ বোধ করলো, আমরা ভাবলাম যে আমাদের আলোচনাটা হওয়া উচিত, কারণ সাকিব টাইপের গ্রেট প্লেয়ারদের একটা ওয়েলফেয়ার যদি আমরা জানাতে পারি, আমাদের দেশের ক্রিকেট সম্মানিত হবে, আমরা সবাই সম্মানিত হবো। সেটাই প্লেয়ার সাকিব আল হাসান। আর সাকিবের সাথে হচ্ছে বোর্ড থেকে যখনই যেই প্রতিনিধি যোগাযোগ করেছেন, তো তার সাথে আলাপ হয়েছে যে হোম অ্যান্ড অ্যাওয়ে বোথ সিরিজ খেলতে চায় কিনা, দুইটার জন্য অ্যাভেলেবিলিটি আছে কিনা সে বলেছে, এবং তার সাথে ডিসকাস করেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সো উনি হয়তো জেনে বুঝেই ডিসিশন দিয়েছেন। বাপি, এই জিনিসটা একটু ক্লিয়ার হতাম, মানে তার হোম সিরিজ খেলার ক্ষেত্রে তো অনেক জটিলতা আছে, আপনারাও বলবেন, কিন্তু অ্যাওয়ে সিরিজে তো কোনো জটিলতা নাই, তার মানে কি সে সব অ্যাওয়ে সিরিজে অ্যাভেলেবল কিনা? একজন সিলেক্টররা বলতে পারবে। এখন আমরা যদি বলি তখন বলবে যে ঠিক আছে, ওনারা বোর্ড ডাইরেক্টর, ওনারাও সিলেক্টরদেরকে ডিকটেট করার চেষ্টা করেন। এটা নিয়ে আমি বলতে পারবো না, বাট বলতে পারি অ্যাভেলেবল। যখন আমরা কি বললাম 27 জন প্লেয়ার লিস্ট হয়েছে, কারা চুক্তিবদ্ধ হবে, তখন আলোচনা হচ্ছে। আজকে আমরা একবারও বলবো না যে প্রেস কনফারেন্স শেষ উত্তর। আপনারা যতক্ষণ না প্রশ্ন শেষ করবেন আমরা থাকবো, আমরা আছি। জি, সেকেন্দার ভাইকে ঠান্ডা করে যেতে হবে। না, সিকান্দর ভাই তো আমাদের বলেন ভাই। মাই ডিয়ার ম্যান। মানে আজকে যে সাকিবের সিদ্ধান্তটা নিলেন, এটা কি বিশ্বকাপ ব্যর্থতাটাকে ডাইভার্ট করার না, না, এটা সেন্ট্রাল কন্ট্রাক্টের ডিসকাশন শুরু হওয়ার সাথে সাথে। এটা অন্তত আমরা আলাপ করছিলাম আরো 15-20 দিন হবে, এমনিতে নিজে আলাপ করে তার সাথে কথা হচ্ছিল। আপনি বললাম সাকিব কাছে ফোন আছে, আপনার নাম্বার থাকলে আমি দিতে পারি। হ্যাঁ, তা তো অবশ্যই। তার ইস্যু সেলস তো আপনিও আমাদের করবেন, আমরাও করবো, স্বাভাবিক। এটা কন্টেম্পোরারি জিনিসটা, তাই না? আমরা সবাই সবার জন্য এখানে। আসিফ ভাই, মানে নরমালি যখন একজনকে বিবেচনা করা হয় তার পেছনের দিকও দেখা হয়। অবশ্যই। যদি এমন কোনো ইস্যুস থাকে যে ব্যাপারটা সলভ না হলে তাকে সামনে আনা যাবে না, তখন ওই ব্যাপারটা আগে সলভ করা হয়। তো আমি তো মানে আপনার জায়গায় আমি যদি থাকতাম, আমি চিন্তা করতাম যে এই তার রাজনৈতিক যে একটা অতীত ছিল, সেখান থেকে বাংলাদেশে এসে আসতে পারবে কিনা, যে সমস্যাগুলো আছে সেগুলো সলভ করা সম্ভব কিনা, তারপর আমি তাকে বাংলাদেশ দলে বিবেচনা করবো। যেহেতু সে যদি বাংলাদেশে নাই আসতে পারে, তার খেলার আলোচনা। সেক্ষেত্রে আপনাদের সামনে 2-3টা উদাহরণ আছে বাংলাদেশে। একজন মাশরাফি মুর্তজা, সে বাংলাদেশে অবস্থান করছে, এবং 3 আগস্টের পর আমাদের আরেকজন ক্রিকেটার প্রস্তাব তুলেছেন সাকিব আল হাসানের বিষয়ে, কারণ গত কয়েকদিন যাবৎ তার মনোজগতে যে এই চিন্তা ভাবনা আসছে, সেই রিটায়ার করতে চায়। এবং সাকিব আল হাসানের যে অবস্থানটা বাংলাদেশে, মানুষের মনে যে ভালোবাসা এবং আমাদের যে দায়িত্ববোধ থেকে, এবং পাশাপাশি সাকিবের সাথে আমি নিজে চেস করছি সাকিবকে, এবং ইন্টারেস্টিং, সাকিবের সাথে প্রায়ই কথা হয় আমার এইসব বিষয় নিয়ে, বাংলাদেশের ক্রিকেট নিয়ে। বাট সেই ইচ্ছা পোষণ করার পর আমরা আলোচনা করেছি। আলোচনার পরে আমরা বোর্ড থেকে সেই সিদ্ধান্ত নিয়েছি, আমরা এই তার ফিটনেস, তার ক্যারিয়ারের যে অবস্থায় আছে, বা তার ট্রেনার বা তার যে সিলেকশন বোর্ড আছে, সেখান থেকে যদি ক্লিয়ারেন্সটা পাওয়া যায় খেলার জন্য সাকিব ফিট কিনা। তারপরে যে প্রশাসনিক ইস্যুগুলো আছে, সেটা আগেরবার যেমন সমস্যা দেখা দিয়েছিল, তখন আমরা ছিলাম না। আর পরবর্তীতে যেটা হচ্ছে, আপনার যদি এখনও গভর্নমেন্ট ফিল করে যে তাকে আসতে দিবে না, তার থ্রেট আছে, মামলা আছে, তাকে ফেস করতে হবে কোর্ট, সেটা আসলে সরকারের ইস্যু। যে ইস্যুতে আমরা ইন্ডিয়া আসলে যাইনি, তাই না? ব্যাপারটা একই রকম, আইনগত ব্যাপার। জি, প্লিজ বলেন। করতে পারি, সেটা হচ্ছে যে তাহলে একটা অতীত সরকার, যে সরকার এখান থেকে জনগণ তাড়িয়ে দিয়েছে, সেই সরকারের একজন সংসদ সদস্যকে আপনারা এখানে খেলা করছেন, তার মানে কি আপনাকে বর্তমান রাষ্ট্র ব্যবস্থার সঙ্গে ওকে, থ্যাংক ইউ। আমি বুঝতে পারছি। সাকিব সংসদ সদস্য হওয়ারই বাংলাদেশ দলের প্লেয়ার ছিল, এবং বাংলাদেশে অনেক জয়ের সাক্ষী ছিল। বাংলাদেশের রেকর্ড বুকে সাকিবের নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে। তো আমরা ওই অ্যাঙ্গেল থেকে সাকিবকে সম্মান দেওয়ার জন্য, তার মনের যে ক্ষুধাটা, তার যে আকুতিটা, সেটাকে ভালোবেসে এবং তাকে রেসপেক্ট জানিয়ে আমরা সিদ্ধান্তটা নিয়েছি। এটার সাথে সরকার সাথে ডিলটা করবে, আমাদের বিসিবি বস বলবে যে আমাদের এটা সিদ্ধান্ত হয়েছে বোর্ডে, আমরা সাকিবের সিকিউরিটির জন্য, আমরা সাকিবের খেলার জন্য আমরা খেলাতে চাই। পরবর্তী যে আইনগত পদক্ষেপ, রাষ্ট্রের যে সিদ্ধান্তগুলি আছে, পতিত ফ্যাসিস্ট কিংবা সাবেক সংসদ সদস্য, এটা আমাদের বিবেচ্য বিষয় না। আমরা প্লেয়ার সাকিবকে যাচ্ছি। থ্যাংক ইউ। আসিফ ভাই, একটা বিষয় আপনি বলেছেন যে রাষ্ট্র টু রাষ্ট্র যোগাযোগ করেছে, বলছিলেন যেটা আপনারা আইসিসির মাধ্যমে যোগাযোগ করেছেন, রাষ্ট্র টু রাষ্ট্র যোগাযোগ করেছেন বিশ্বকাপের জি।
বাংলাদেশ থেকে সরকার থেকে সরকারে যোগাযোগ করা হয়েছে? হ্যাঁ, আমাদের একটা এবং intelligence- আপনারা কোনো নিরাপত্তা যাচাই করার জন্য কোনো টিম পাঠিয়েছে? না, ইন্টেলিজেন্স রিপোর্টের অনুযায়ী গভর্নমেন্ট সিদ্ধান্ত নিয়েছে। গভর্নমেন্টের নিজস্ব কোয়ারি ছিল এখানে, যে তাদের একটা ইন্টেলিজেন্স রিপোর্ট থাকে যে আমাদের এখানকার প্লেয়াররা, রিপোর্টাররা বা আমাদের যারা অংশগ্রহণকারী দর্শক বা টেকনিক্যাল লোকজন যাবে তাদের নিরাপত্তা ইস্যু এবং সেখানে যে ঘটনাগুলো ঘটে যাচ্ছে কন্টিনিউয়াসলি সেগুলোকে মাথায় রেখেই গভর্নমেন্ট সিদ্ধান্ত নিয়েছে আমরা এই মুহূর্তে কোনো অ্যাসল্ট বা কোনো রকম সাপোর্টার যদি হয়ে যায় সেটা দায় দায়িত্ব আমরা নিতে পারি না। গভর্নমেন্টের এটা সিদ্ধান্ত, এটা আমাদের না। কিন্তু আমরা সিদ্ধান্ত ছিল ওইটা। করেছে কিনা? কে? সরকার সরকার তো তাদের ইন্টারনাল কাজ থাকবে ডেফিনেটলি। করেছে কিনা? বা কোনো আপনার সিকিউরিটি টিম পাঠিয়েছে? এটা আমাদের গভর্নমেন্ট থেকে জানানো হয়েছে যে আমরা নিরাপদ না। এটা আমি গতকালকেও ডক্টর আসিফ নজরুলের সাথে কথা বলেছি এই বিষয়ে। কিন্তু বলছে ভারতের পক্ষ থেকে বাংলাদেশকে নিরাপত্তা জনিত কোনো ধরনের আশ্বাস দেওয়া যায় না, মানে তাদের সাথে ওরকম যোগাযোগ না না না, ইন্টেলিজেন্স রিপোর্ট আছে একটা, আপনার গোয়েন্দা রিপোর্ট থাকে একটা। সবসময় তো আশ্বস্ত, সেটা তো জি আলোচনা গভর্নমেন্ট টু গভর্নমেন্ট, কিন্তু যখন গোয়েন্দা রিপোর্ট থাকবে তখন তো সরকার ওই সিদ্ধান্ত নিবে যে আমার প্লেয়ার, আমার লোকজন সেখানে যাবে কিনা। ওইটাই হয়েছে। আরো আছে? একটা প্রশ্ন, লাস্ট প্রশ্ন। তিনজনের যে কারণে একজন বলেছেন আর কি যে বুলবুল ভাই এই দায়িত্বটা নিয়েছেন মানে গভর্নমেন্টের সঙ্গে যোগাযোগ। না 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 না, সাকিব খেলবে এটা আমরা সিদ্ধান্ত নিয়েছি। আর কিভাবে খেলবে আইনগত জটিলতাগুলো সরকার দেখবে, সে আলোচনাটা তৈরি করবে। এই পুরো জিনিসটা কতদিনের মধ্যে ক্লিয়ার হতে পারে আমাদের সামনে? নির্বাচনের আগে এটা আসলে আমরা ঠিক জানি না। আমাদের পরবর্তী বোর্ড মিটিং যখন আবার 1 মাস পরেই হবে, আর তার আগ পর্যন্ত কোনো আপডেট থাকলে ডেফিনেটলি আপনাদের জানানো হবে ইনশাল্লাহ। আপনারা যদি সাকিবকে যে অনেকে পার্সোনালি যোগাযোগ করেন, আপনারা সাকিবের সাথে সবার যোগাযোগ হয়, যেহেতু আপনি রিপোর্টিং করেন, আপনারা সাকিবকেও জিজ্ঞেস করতে পারেন ব্যাপারটা। টি-20 বিশ্বকাপ যেহেতু খেলা হবে না এখন পর্যন্ত, আপনারা ওই জায়গায় কোনো টুর্নামেন্ট কি করবেন? এ ব্যাপারে এখনো কোনো সিদ্ধান্ত আসেনি, দেখা যাক। আপনাদের জি, আপনারা যে কথা বলছেন এই কথাটা আমি ফারুক ভাই আমার থেকে শুনছি যে আপনারা চাকরি খেলেন, আপনারা কিন্তু গভর্নমেন্টের কোনো অ্যাপ্রুভাল দেন, আমার নগর ভাই। তারপরে এটা ফারুক ভাই থেকে যেই জায়গাটা ছিল ওই জায়গাটা আছে। আমরা চাচ্ছি যে সাইড খেলো, মানে সাবজেক্ট টু গভর্নমেন্টস অ্যাপ্রুভাল। এটাকে আমি ভুলটা আচ্ছা, এটাই তো কোয়েশ্চেন। এটাই তো কোয়েশ্চেন। আচ্ছা, এটা হচ্ছে আমাদের বোর্ডে যখন সিদ্ধান্ত হয়েছে সেখানে আমাদের প্রেসিডেন্টকে রিকোয়েস্ট করা হয়েছে উনি এই জিনিসটা দেখবেন, অ্যাডমিনিস্ট্রেটিভ ম্যাটার এবং দেশে হোম সিরিজের জন্য অ্যাভেলেবিলিটির যে যা পোটেনশিয়াল ইস্যু হতে পারে এই জিনিসগুলো উনি বিবেচনা নিয়ে এই জিনিসগুলো উনি সলভ করার জন্য দায়িত্বপ্রাপ্ত। সেকেন্ড পার্সন মানে এর আগে তো সাকিবকে দেওয়া হয়নি, মানে এটা ওনার গায়ে একটা ট্যাগ ছিল যে ফ্যাসিলিটি দোষটা সামথিং লাইক দ্যাট। এখন কি ওই ট্যাগটা পুরো না না, এটা গভর্নমেন্ট এটা নিয়ে আমাদের কোনো আলোচনা হয়নি। আমাদের প্লেয়ার সাকিব, যেটা আসিফ ভাই বলেছে, Exactly. তার অ্যাভেলেবিলিটি, পারফরমেন্স ওইগুলো নিয়ে নেওয়া হচ্ছে। আগে তার পলিটিক্যাল আইডেন্টিটি বাদ। সেটা গভর্নমেন্ট দেখবে। গভর্নমেন্ট যদি সে কনভিক্টেড হয় বা তাকে যদি বিচার মুখোমুখি করতে হয়, সেটা বিসিবির ইস্যু না, সেটা গভর্নমেন্ট ইস্যু। জি। সরি প্লিজ বলুন। আপনারা তাহলে ওই যে কথা অনুযায়ী ফারুক ভাই বোর্ডের সময় যে স্ট্যান্ডটা ছিল, যে ওই স্ট্যান্ডেই আছেন আপনারা? আসলে ফারুক ভাইয়ের স্ট্যান্ড নিয়ে কোনো কথা হয়নি। সাকিবের সাথে গত কয়েকদিন যে আলোচনা হয়েছে আমাদের, বা স্পেশালি আমার সাথে কথা হয়েছে, এবং সেটার ক্ষেত্রে আমরা তার বিভিন্ন ইন্টারভিউ বিভিন্ন জায়গায় দেখেছি। সাকিব খেলতে আসে, এখন সম্ভবত সৌদি আরবে আছে। তো এইসব বিষয়ে কথা হয়েছে। সাকিব যখন আগ্রহ বোধ করলো, আমরা ভাবলাম যে আমাদের আলোচনাটা হওয়া উচিত, কারণ সাকিব টাইপের গ্রেট প্লেয়ারদের একটা ওয়েলফেয়ার যদি আমরা জানাতে পারি, আমাদের দেশের ক্রিকেট সম্মানিত হবে, আমরা সবাই সম্মানিত হবো। সেটাই প্লেয়ার সাকিব আল হাসান। আর সাকিবের সাথে হচ্ছে বোর্ড থেকে যখনই যেই প্রতিনিধি যোগাযোগ করেছেন, তো তার সাথে আলাপ হয়েছে যে হোম অ্যান্ড অ্যাওয়ে বোথ সিরিজ খেলতে চাই কিনা, দুইটার জন্য অ্যাভেলেবিলিটি আছে কিনা সে বলেছে, এবং তার সাথে ডিসকাস করেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সো উনি হয়তো জেনে বুঝেই ডিসিশন দিয়েছেন। বাপি, এই জিনিসটা একটু ক্লিয়ার হতাম, মানে তার হোম সিরিজটা কিন্তু তো অনেক জটিলতা আছে, আপনারাও বললেন, কিন্তু অ্যাওয়ে সিরিজে তো কোনো জটিলতা নাই, তার মানে কি সে সব অ্যাওয়ে সিরিজে অ্যাভেলেবল কিনা? এটা সিলেক্টররা বলতে পারবে। এখন আমরা যদি বলি তখন বলবে যে ঠিক আছে, ওনারা বোর্ড ডাইরেক্টর, ওনারাও সিলেক্টরদেরকে ডিকটেট করার চেষ্টা করেন। এটা নিয়ে আমি বলতে পারবো না, বাট বলতে পারি অ্যাভেলেবিলিটি। যখন আমরা কি বললাম 27 জন প্লেয়ার লিস্ট হয়েছে, কারা চুক্তিবদ্ধ হবে, তখন আলোচনা হচ্ছে। আজকে আমরা একবারও বলবো না যে প্রেস কনফারেন্স শেষ উত্তর। আপনারা যতক্ষণ না প্রশ্ন শেষ করবেন আমরা থাকবো, আমরা আছি। জি, সেকেন্দার ভাইকে ঠান্ডা করে যেতে হবে। না, সিকান্দার ভাই তো আমাদের বলেন ভাই। মাই ডিয়ার ম্যান। মানে আজকে যে সাকিবের সিদ্ধান্তটা নিলেন, এটা কি বিশ্বকাপ ব্যর্থতাটাকে ডাইভার্ট করার মানে না। না, এটা সেন্ট্রাল কন্ট্রাক্টের ডিসকাশন শুরু হওয়ার সাথে সাথে। এটা অন্তত আমরা আলাপ করছিলাম, আরো 15-20 দিন হবে। এমনিতে নিজে আলাপ করে তার সাথে কথা হচ্ছিল। আপনি বললাম সাকিব কাছে ফোন আছে, আপনার নাম্বার থাকলে আমি দিতে পারি। হ্যাঁ, তা তো অবশ্যই। তার ইস্যু সেলস তো আপনিও আমাদের করবেন, আমরাও করবো, স্বাভাবিক। এটা
কন্টেম্পোরারি জিনিসটা, তাই না? আমরা সবাই সবার জন্য এখানে। আসিফ ভাই, মানে নরমালি যখন একজনকে বিবেচনা করা হয় তার পেছনের দিকও দেখা হয়। অবশ্যই। যদি এমন কোনো ইস্যুস থাকে যে যে ব্যাপারটা সলভ না হলে তাকে সামনে আনা যাবে না, তখন ওই ব্যাপারটা আগে সলভ করা হয়। তো আমি তো মানে আপনার জায়গায় আমি যদি থাকতাম, আমি চিন্তা করতাম যে এই তার রাজনৈতিক যে একটা অতীত ছিল সেখান থেকে বাংলাদেশে এসে আসতে পারবে কিনা, যে সমস্যাগুলো আছে সেগুলো সলভ করা সম্ভব কিনা, তারপর আমি তাকে বাংলাদেশ দলে বিবেচনা করবো। যেহেতু সে যদি বাংলাদেশে নাই আসতে পারে, তার খেলার আলোচনা। সেক্ষেত্রে আপনাদের সামনে 2-3টা উদাহরণ আছে বাংলাদেশে। একজন মাশরাফি মুর্তজা, সে বাংলাদেশে অবস্থান করছে, এবং 3 আগস্টের পর আমাদের আরেকজন ক্রিকেটার, সেও বাংলাদেশে অবস্থান করছে। তো আমার মনে হয় ওই দুজন থাকতে পারে, তাহলে সাকিব আল থাকতে পারে। আর আমাদের Very হচ্ছে simple. এই বছর 4টা হোম সিরিজ, 3টা অ্যাওয়ে সিরিজ। আপনারা তো নিউজ করেছেন 3 আগস্ট নিয়ে যে মিটিং টিটিং। নামটা বললে একটু ভালো হতো। মাশরাফির নাম যখন বলেছেন আরেকটা নামও বলে দেওয়া উচিত। না, এটা আপনারা তো নাম এখন যেটা চাচ্ছেন সেটা হচ্ছে কন্টেন্ট, আর আমি যেটা বলছি সেটা হচ্ছে হিসাব। আপনাদের প্রফেশনাল ক্যারিয়ারে আপনি হিসাব করবেন, আমি হিসাব করব। তো এটা যেহেতু বহুল আলোচিত বিষয়, আপনি যদি এখন জেগে থেকে ঘুমান বা ঘুম থেকে জেগেন, তাহলে তার মুশকিল। সেকেন্ড ভাই, এটা হচ্ছে বেসিক্যালি আপনারা কিন্তু ক্রিকেটের বাইরে না, আমরা ক্রিকেটের বাইরে না, বরং আমরা সার্ভ করতে সাময়িক সময়ের জন্য। এই বোর্ড চেঞ্জ হবে, সরকার চেঞ্জ হবে, কিন্তু আপনাদের প্রফেশনটা থাকবে বা আপনার পরের জেনারেশন আসবে। কিন্তু আমাদের ক্লিয়ার মেসেজ টু দ্য নেক্সট জেনারেশন থাকতে হবে যে কম্প্যারিজনগুলো করবো আমরা, সেটা কতটুকু যুক্তিযুক্ত এবং কতটুকু সত্যি আমরা আসলে বলছি যে সেটার কোনো উদাহরণের সাথে মিল আছে কিনা, আমরা সেই জিনিসগুলো সিগনিফিকেন্টলি আপনাদেরকে বলেছি। আপনি যেটা বলছেন সেটা আপনি মিন করতে থাকেন, আপনি যদি মিলাইতে পারেন তাহলে ভালো। পাকিস্তান, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, ওয়েস্ট ইন্ডিজ, তার মানে ইন্ডিয়া বাদ অলরেডি। সেটা আমাদের এখন হয়নি। না, 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 ওটা আসেনি। আমাদের সিরিজ অ্যাভেলেবল আছে, ওটা সাবজেক্ট টু ডিসকাশন, ওনাদের এখনো। আমরা উঠবো না আপনারা যতক্ষণ না পর্যন্ত শেষ করবেন আজকে। জি, আপনি ফার্স্টে বলছেন যে এবার বিপিএল এ 80 থেকে 82% দুর্নীতি রোধ করা গেছে। রাইট। এটা 18 থেকে 20% হয়েছে। না, এটা আমরা জানি না, এটা হচ্ছে অ্যালেক্স অ্যালেক্স মার্শালের ইন্টেলিজেন্স রিপোর্ট। এটা হাউ ইট ওয়ার্কস, উই আস্ক দ্য সেম কোয়েশ্চেন। তো তখন বলেছে যে যেই সমস্ত সাইট অর আই ডোন্ট নো হোয়াট ইট কল প্ল্যাটফর্ম, বা যেখানে এখানে আগের বছরের তুলনায় আমাদের এই বিপিএল কেন্দ্রিক বিভিন্ন থাকে না, ওই মানে এইভাবে যারা কাজ করে আর কি, ওখানে এই জিনিসগুলো কম পাওয়া গেছে, এলিমেন্টটা কম পাওয়া গেছে, এটা ওনারা ভালো বলতে পারবেন। বাট দ্যাটস